আমরা অনেকেই কিন্তু ফ্রি ইমেজ, কপিরাইট ফ্রি ইমেজ কোথায় পাবো এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত থাকি। আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি অথবা আমাদের ব্লগ সাইট বা ওয়েবসাইট আছে, তারা কিন্তু সবসময় ফ্রি এই ইমেজ বা কপিরাইট যে ইমেজটা আছে এটা সার্চ করে থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজেই দেখাবো আপনি কোথায় থেকে ফ্রি কপিরাইট ফ্রি ইমেজ পাবেন আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ওয়েবসাইটের জন্য। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক বাংলা ভাইয়ের সাথেই থাকুন। তো চলুন এখন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারেন আপনার ইউটিউবের জন্য অথবা আপনার ওয়েবসাইটের জন্য। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পরে অ্যাজ ইউজুয়াল আমরা যে ব্রাউজারটি ইউজ করি আমরা সেই ব্রাউজারটি এখান থেকে ওপেন করে নেব। তো আমি অ্যাজ ইউজুয়াল ক্রোম ব্রাউজারটি ইউজ করি, তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো এখানে চলে আসার পরে আমরা সার্চ বক্সে আমাদের যে ইন্টারেস্ট, আসলে আমি কোন ধরনের ইমেজ চাচ্ছি, আমি কি টেক রিলেটেড কোনো ইমেজ চাচ্ছি, কোনো প্রাণীর ইমেজ চাচ্ছি, বা কোন ধরনের ইমেজ চাচ্ছি, আমি জাস্ট এখানে সার্চ করে দেব। তো আমি এখান থেকে নেচার টাইপের কোনো ইমেজ চাচ্ছি, আমি নেচার লিখে সার্চ করছি। তো নেচার লিখে সার্চ করার পরে আমার কাছে কিন্তু এই ধরনের একটা ফিচার চলে আসবে। তো আমাদের মূলত কাজটা এখানে না, আমরা এই অল থেকে আমরা একটু ডানের দিকে গেলে কিন্তু একটা ইমেজ লেখা অপশান দেখতে পাবো। তো আমরা সেটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলা ইমেজ চলে আসছে। তো ইমেজগুলো আসলে কপিরাইট ফ্রি কিনা বা ক্রিয়েটিভ কমন লাইসেন্স আছে কিনা আমরা এটা কিভাবে বুঝবো? সেটার জন্য আমাদের যেটা করতে হবে, একটু বাম দিকে গেলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সরি, আমরা এখান থেকে ডান পাশের যে সেটিংসের মতো অপশানটা আছে আমরা জাস্ট এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু বাম দিকের দিকে গেলে দেখতে পাবো ইউজেস রাইটস। তো আমরা এটাতে যদি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে আমরা দুইটা অপশন দেখতে পাবো, কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স অ্যান্ড ক্রিয়েটিভ কমন লাইসেন্স। আমি আপনাদের প্রথমে একটা দেখাই, কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সটা একটু দেখাই আগে। তো এটাতে যদি আমরা ক্লিক করি আমরা যে বিষয়টা দেখতে পাবো, দেখেন আমরা যদি একটা ইমেজকে বড় করি তো আমরা কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক দেয়া আছে। আমরা চাইলেই কিন্তু এটা ইউজ করতে পারবো না। আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যারা কপিরাইট ফ্রি ইমেজ চাচ্ছেন অবশ্যই এই ধরনের কোনো ওয়াটারমার্ক দেওয়া আছে এই ধরনের কোনো ইমেজ ব্যবহার করবেন না। তো আমরা এটা থেকে এখন চলে যাচ্ছি, আমরা কমার্শিয়াল এটাতে চেঞ্জ করে যাই। আমাদের এই ইমেজগুলো নিতে হলে অবশ্যই আমাদের তাদেরকে পে করতে হবে বা তাদের অনুমতি নিতে হবে, আমরা যদি কপিরাইট না খেতে চাই আমাদের চ্যানেল অথবা আমাদের ওয়েবসাইটে। তো যাই হোক, তো আমাদের এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। আমরা যদি এটাতে ক্লিক করি এখান থেকে আমরা একটা পিকচারকে ওপেন করে দেখি। আমরা এই পিকচারটাতেই ওপেন করতেছি, এখানে কিন্তু লাইসেন্সেবল সবগুলোই লেখা আছে। তো এখানে কি দেখেন কোনো ধরনের কি ওয়াটারমার্ক ব্যবহার করা হয়েছে? অবশ্যই না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন এখান থেকে, এবং ডাউনলোড করার পরে আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনার এটার সাইজটা একটু ক্রপ করে নেবেন এবং এটার যে নেমটা এটা চেঞ্জ করে দিবেন এখানে কিন্তু তাহলে আপনাকে গুগল কখনোই কাউন্ট করতে পারবে না। আপনার সাইজটা একটু শুধুমাত্র ছোট বড় করে নেবেন। আমরা দেখেন আপনাদের একটু দেখাই। তো আমরা এখানে চলে আসার পরে আমরা এডিটে চলে যাব। এডিটে চলে যাওয়ার পর এখান থেকে ক্রপে চলে যাব। ক্রপে চলে যাওয়ার পর জাস্ট এটাকে একটু ছোট করে নিব, চারিদিক থেকে একটু ছোট করে নিব। নেওয়ার পরে আমরা এটাকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এটা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এটার নামটা জাস্ট একটু চেঞ্জ করে দেব। তাহলে আমরা কখনোই কপিরাইটের চিন্তাও করতে পারবো না, আমাদের গুগল বা আমাদের ইউটিউব মামা কখনোই আমাদেরকে কপিরাইট দিবে না আমাদের ইমেজের জন্য। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি কপিরাইট ফ্রি যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আপনি গুগলের মাধ্যমেই। আপনি কিন্তু এই গুগলই আমাদের কপিরাইট দেয়। তো গুগলের থেকে যখন আমরা লাইসেন্সেবল ক্রিয়েটিভ কমন লাইসেন্স সহ কোনো ইমেজ নিব, তারপরে আমরা সেটাকে এডিট করব, তখন কিন্তু সেটা অবশ্যই অনেক অনেক সেভ হয়ে যায়। তো আশা করি এই ভিডিওটি যারা এই ধরনের কপিরাইট ফ্রি ইমেজের জন্য ভিডিও খুঁজছিলেন তাদের জন্য অনেক অনেক উপকার হবে এই ভিডিওটি। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিও। তো আপনারা দেখলেন কিভাবে খুব সহজেই কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনার মোবাইলের ব্রাউজার ক্রোম দিয়ে কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করা যায় খুব সহজেই। আশা করি যারা নতুন ক্রিয়েটর আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে এসে থাকবে। আর যারা আসলে খুঁজছিলেন কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করা যায় বা কোথায় পাওয়া যায়, আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে। তো আমার ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে টেক বাংলা ভাইয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ।